এভাবে আর কত শুয়ে থাকবি? এবার একটু চল, তোকে ডাক্তার দেখিয়ে আসি। না না রত্না, আমি ডাক্তার দেখাতে কোথাও যাব না। ডাক্তার দেখাতে যে অনেক টাকা লাগে, অত টাকা আমার পেছনে শুধু শুধু না ফেলে সংসারে দিলে ভালো হয়। আরে রাখ তো তোর সংসার, সারা জীবন কি তুই সংসার নিয়েই পড়ে থাকবি? তাছাড়া তুই যদি সুস্থ না হোস তাহলে এই সংসারের কি হবে সেটা কি একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ দেখেছি, আমি না থাকলে কিছুই হবে না, কারণ আমার ছোট বোন রত্না আছে না। না না দিদি, এসব কথা বললে একদমই চলবে না। আমি কাল সকালে স্কুল থেকে ফিরে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোকে যে চিকিৎসা করাতে হবে। আরে না রে, ডাক্তারের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাব। আজ 3 দিন হয়ে গেল তোর প্রচন্ড জ্বর, চিকিৎসা না করালে যে তোর অবস্থা আরো খারাপ হবে দিদি। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুই আমাকে লালন পালন করেছিস, তোর কোনো কিছু হয়ে গেলে যে আমি একেবারে একা হয়ে যাব, তখন আমার কি হবে? তুই এত ভয় পাস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। যা, রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়, সকালে উঠে যে তোকে স্কুলে যেতে হবে। আজ মনে হচ্ছে একটু বেশি বেলা করে ঘুম থেকে উঠেছি। যাই, এবার থালা বাসনগুলো নদীর ঘাট থেকে পরিষ্কার করে নিয়ে আসি। আরে রত্না, এ কি? এ আমি কি দেখছি? সব সময় তো তোর বোন রূপাই থালা বাসন পরিষ্কার করে, কিন্তু আজ তুই হঠাৎ থালা বাসন পরিষ্কার করতে নদীর ঘাটে যাচ্ছিস যে? বলি কি, আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো দিদি, এটাই সত্যি। আসলে রূপা দিদি খুব অসুস্থ, তাই থালা বাসনগুলো আমি নিজেই ধুয়ে দিচ্ছি। হায় হায়, শেষে কিনা আমার এটাও দেখতে হবে যে তোর মতো এত শিক্ষিত মেয়ে পড়ালেখা করে থালা বাসন পরিষ্কার করছে। এভাবে বলছো কেন দিদি? পড়ালেখা করেছি বলে কি আমার কাজ করার কোনো অধিকার নেই? আমি কি কাজ করতে পারি না? বলি, কাজই যদি করিস তাহলে পড়ালেখা কেন করছিস শুনি? পড়ালেখা করেছি মানুষের মতো মানুষ হতে, কিন্তু পড়ালেখা শেখার পর যে কাজকর্ম করব না তার জন্য তো আর পড়ালেখা শিখিনি। হয়েছে হয়েছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না, নিজের কাজে যা। আমি তো জ্ঞান দিচ্ছি না দিদি, আসলে আমি পড়ালেখা করে যা শিখেছি তাই তোমাকে শুধু একটু বললাম। এই দিদি, বেলা তো কম হলো না, এবার ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে নে। আচ্ছা, উঠছি। আরে রত্না, তুই এখনো বাড়িতে কেন? আজকে তাহলে তুই স্কুলে যাসনি? না রে দিদি, আজ বাড়িতে অনেক কাজ জমে আছে, তাই আজ স্কুলে যাইনি, তবে সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, দে সকালের নাস্তাটা খেয়ে নি। আচ্ছা দিদি, তুই তাহলে সকালের নাস্তাটা খেতে থাক, ততক্ষণে আমি নদীর পাড়ে গিয়ে কিছু মাছ ধরে আনি। কি, তুই নদী থেকে মাছ ধরবি? না না রত্না, তুই নদী থেকে মাছ ধরতে পারবি না, তোর নদীতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার জ্বরটা ভালো হয়ে গেলে আমি নিজেই নদী থেকে মাছ ধরে আনবো। আরে দিদি, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো নদীর জলে নেমে মাছ ধরবো না, আমি তো নৌকার ওপর বসে বসে মাছ ধরবো, দেখিস আমার কিছুই হবে না।
না রে রত্না, তুই যে কাজ পারিস না সেই কাজ জোর করে করতে যাস নে, এতে যে হিতে বিপরীত হবে। আরে দিদি, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি যাব আর কিছু মাছ ধরে নিয়ে এক্ষুনি আসবো। দেখ রত্না, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই, তুই যাস নে, আমার কথাটা শোন। এই তো মাছ ধরার জাল আর মাছ রাখার পাত্র দেখতে পাচ্ছি। যাই, জাল আর মাছ ধরার পাত্র নিয়ে এবার নদীর পাড়ে যাই, আজ নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে আসি। আরে এ কি রত্না, তুই মাছের জাল নিয়ে কোথায় যাচ্ছিস রে? কেন গো দিদি, সবাই জাল নিয়ে যেখানে যায় আমিও সেখানেই যাচ্ছি। কি, তার মানে তুই নদীতে মাছ ধরতে যাচ্ছিস? বলি কি, তুই কি কখনো মাছ ধরেছিস যে মাছ ধরতে যাচ্ছিস? না ধরিনি, তবে আজ ধরবো। আর একটা কথা শোনো দিদি, আমরা তো মায়ের পেট থেকে কখনো কাজ শিখে আসিনি, কিন্তু বড় হলে তো সব কাজই ঠিকই শিখে ফেলি। ঠিক তেমনই আমি আগে কোনোদিনও মাছ ধরিনি ঠিকই, তাই বলে যে কখনোই মাছ ধরতে পারবো না এটা তো নয়। হ্যাঁ যা, মুখে বড় বড় কথা না বলে মাছ ধরতে যা, দেখা যাবে তুই কত মাছ ধরতে পারিস। আরে বেলা তো এখন কম হলো না, কিন্তু রত্না যে এখনো বাড়ি ফিরছে না। রত্না সেই সকালবেলা মাছ ধরতে বেরিয়েছে, কিন্তু এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে আসলো, তবুও তো রত্না বাড়ি ফিরল না। না না, এখানে বসে থাকলে একদমই চলবে না, আমাকে গিয়ে দেখতেই হবে রত্নার আবার কোনো বিপদ হলো না তো। এই যে রানী দিদি, একটু দাঁড়াও না গো। বলি কি, আমার ছোট বোন রত্নাকে তুমি দেখেছো? ও সেই সকালবেলা মাছ ধরতে বেরিয়েছে, কিন্তু এখনো যে বাড়ি আসেনি। বলো কি, সেই সকালবেলা মাছ ধরতে বেরিয়েছে, এখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসলো, এখনো বাড়ি ফেরেনি? তাহলে নিশ্চয়ই তোমার বোন নদী স্রোতে ভেসে কোথাও হারিয়ে গেছে। না না, ওভাবে বলো না রানী দিদি, ওভাবে বললে যে আমার খুব কষ্ট হয়। আমার বোন কোনোভাবেই নদীর স্রোতে ভেসে যেতে পারে না। না, হ্যাঁ এখনই আমার বোনকে খুঁজতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ যাও, এত বড় নদী কোথা থেকে খুঁজবে আর কোথায় পাবে কে জানে। আমার তো মনে হচ্ছে এতক্ষণে মনে হয় তোমার বোন নদীর জলে মিশে গেছে। রত্না, আরে এই রত্না, কোথায় তুই বোন? আমাকে একা ফেলে তুই কোথায় গেলি রে? আয় বোন, আমার কাছে ফিরে আয়, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না রে। রত্না, এই রত্না, কোথায় তুই? আরে ওই তো নদীর পাড়ে একটা নৌকা বাঁধা দেখছি। যাই, ওই নৌকাটা নিয়ে এখনই নদীর মাঝে আমার বোনকে খুঁজতে যাই। রত্না, রত্না, আরে রত্না, কোথায় তুই বোন? জলদি করে আমার কথার উত্তর দে, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচবো না রে বোন। কোথায় গেলি আমাকে একা করে? আরে এই রত্না, কোথায় তুই? আমার কথার উত্তর দে বোন, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত বাঁচবো না রে। দয়া করে এবারের মতো আমার কাছে চলে আয় বোন। রত্না, এই রত্না। দিদি, আরে এই দিদি, এই তো আমি এইখানে, আমাকে জলদি করে বাঁচা দিদি, নয়তো আমি যে জলে ডুবে যাব। আরে আরে ওই তো তোকে পেয়েছি। দাঁড়া দাঁড়া রত্না, তুই ওখানেই দাঁড়া, আমি এক্ষুনি নৌকা নিয়ে তোর কাছে আসছি।
রত্না, আমার বোন, তোকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না রে। তুই কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি? আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি তোমার কথা না শুনে যে জোর করে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম। তোকে আমি কতবার করে বললাম রত্না, তুই নদীতে যাস নে। আমি জানতাম তুই নদীতে কখনোই মাছ ধরতে পারবি না, কারণ তোর যে মাছ ধরার কোনো অভ্যাস নেই। কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু আমি তো ইচ্ছে করে নদীতে পড়ে যাইনি, আমাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কি বললি? তুই ইচ্ছে করে নদীতে পড়িসনি? তাহলে তাহলে তোকে কে নদীতে ফেলে দিল? তাদের নাম আমি জানি না দিদি, কিন্তু তারা দুজন একসাথে মাছ ধরছিল। আমি যখন মাছ ধরতে যাব তখন তাদের মধ্যে থেকে একজন এসে আমার মাথায় আঘাত করে, সাথে সাথে আমি জলে পড়ে যাই। এরপর আমার আর কিছুই মনে নেই। ও, বুঝতে পেরেছি। তাহলে ওটা নিশ্চয়ই ওই জগাই কাকা আর ওই কালু কাকার কাজ। তুই কোনো চিন্তা করিস না রত্না, আমি তাদের দুজনের নামে নালিশ করব। দেখবি দেখবি মোড়ল মশাই তাদের উপযুক্ত শাস্তি দিবে। ঠিক আছে দিদি, এখন তাহলে বাড়ি চল। অত ছাড়া, তোদের এত বড় সাহস! মেয়েদেরকে মেরে নদীতে ফেলে দিয়েছিস। তোদের আজ আর রক্ষে নেই। আজকে তোদের আমি এমন শাস্তি দেব যাতে ভবিষ্যতে কেউ তোদের মতো এরকম কাজ করতে না পারে। এই, এদের দুজনকে আরো 10 ঘা লাঠির বাড়ি লাগা। মোড়ল মশাই, এবারের মতো আমাদের ছেড়ে দিন মোড়ল মশাই। চুপ কর, আর একটা কথাও বলবি না। যদি আর একবার কথা বলিস তাহলে লাঠির বাড়ি আরো 10টা বেড়ে যাবে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এখনই ওদের দুজনকে আরো 10 ঘা লাঠির বাড়ি দে, মার।